এত মজার বিফ কোরমা একবার খেলে বারবার বানাতে চাইবেন। রেস্টুরেন্টের স্বাদ এখন ঘরেই। দেখুন, নরম রসালো আর মাখো মাখো মশলাদার বিফ কোরমার গোপন রেসিপি। বিফ কোরমা যদি এমন হয় তাহলে সবাই আঙুল চেটে খাবে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশের 7 থেকে বলছি। আজ বানাচ্ছি এমন বিফ কোরমা যার ঘ্রাণে ক্ষুধা বেড়ে যাবে। চলুন তাহলে ঘুরে আসি আমার হেসেলে। এখানে আমি একটি পাত্র নিলাম, এর মধ্যে দিলাম আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। এখানে আমার 800 গ্রামের মতো মাংস আছে। এগুলো আমি মাঝারি টুকরো করে নিয়েছি। এখানে হাড় চর্বি সহই নিয়েছি। এখন এর মধ্যে দিলাম 2 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিলাম আদা বাটা, হাফ 1 চা চামচ কাঁচামরিচ বাটা। আমি পরে আরো মরিচ দিব, তাই এখানে কম দিলাম। এবার হাফ 1 চা চামচ দিলাম ধনে গুঁড়া আর হাফ 1 চা চামচ জিরা গুঁড়া। পরিমাণ মতো দিলাম লবণ। এবার দিব আস্ত মশলা। এখানে আছে লং, গোলমরিচ, এলাচি একটু থেতলে নিয়েছি, দারুচিনি, তেজপাতা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব সারা রাতের জন্য। এই যে পরদিন সকালে এখন আমরা রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ তেল, সাথে দিলাম 2 টেবিল চামচ ঘি। এবার এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা বেরেস্তা করে তুলবো। এবার এই তেলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটা 30 সেকেন্ডের জন্য নেড়ে নিব, বেশি ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস। এবার ভালোভাবে কষিয়ে নেব। এমন ভাবে কষাতে হবে যেন ভাজা ভাজা সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছেন, কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং তেল ছেড়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এবার দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দুধ। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এখানে আমার প্রায় হাফ লিটার দুধ লেগেছে। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করব। এটা সিদ্ধ হতে থাক। আমাদের একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ, নিলাম সেই পেঁয়াজ বেরেস্তা, কিছু দিলাম কাজু, কিছু দিলাম পোস্ত দানা, আর দিলাম 1/4 কাপ পরিমাণ টক দই। এবার দিব কিছু কিশমিশ। এবার কিছু লিকুইড দুধ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এদিকে মাংসের কি অবস্থা দেখে আসি। মাংসটা ফুটে উঠেছে। এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব তৈরি করা মশলার পেস্ট। আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। ব্লেন্ডারের বাটি ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে রান্না করব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি অফ ক্যামেরা একটু পরপর নেড়ে দিয়েছি। অনেকটাই হয়ে গিয়েছে। দমে দিয়ে আরো 10 মিনিট রাখবো। এই তো এবার এর রং দেখেই বুঝতে পারবেন রান্না মোটামুটি শেষ। এখন যতটা সম্ভব আস্ত মশলা তুলে ফেলবো। এবার এর মধ্যে দিব 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ঘি। আবারও একটু ভালোভাবে নেড়ে দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। এই তো হয়ে গেল আমার রান্না। এবার গরম গরম পরিবেশন করব। গার্নিশ করার জন্য দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। তৈরি হয়ে গেল মজাদার বিফ কোরমা। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এটা রুটি, পরোটা দিয়ে খেতে অসম্ভব মজা। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।